আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ। গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, অবিরত 16-17 বছর ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আবহাওয়ায় ফেরত এসেছি। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রক্রিয়ায় আছি। এটাকে যাতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে সেদিকে আমাদের সকলের সজাগ থাকতে হবে। আর এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং বিচারের জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এবং বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা না হতে পারে, হত্যাকাণ্ড না হতে পারে, সেই জন্য আগে থেকে প্রিকশনারি মেজার্স যেন নিয়ে রাখে। ঘটনা ঘটবার পরে যেন তদন্ত না করতে হয়, আগে থেকে যেন সতর্কতা অবলম্বন করে, সেটাও একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। ধন্যবাদ। আমি আমাদের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আজকে ওনার নির্দেশে এসেছি। আমরা মোসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। এটা আমাদের চেয়ারম্যান সাহেবের নির্দেশ। জানেন যে 5ই আগস্টে 2024-এর 5ই আগস্টের পরবর্তী পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ফ্রেজাইল অবস্থায় ছিল, এখনও সেটা সুসংগঠিত হয়েছে বলা যাবে না। তো সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে পুরোপুরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারাটাও একটা চ্যালেঞ্জ, এবং সেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সব পর্যায়ে উপজেলা, পৌরসভা এবং মেট্রো সব জায়গাতেই সেনাবাহিনী সহায়তা করছে। এমন একটা পরিস্থিতিতে আমরা আছি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় এবং নির্বাচনের জন্য কোনো থ্রেটেন্ড কোনো কিছু না করতে পারে সেই জন্য সবাই চেষ্টা করছে। তারপরেও আমার মনে হয় যে আমাদের আরও অনেক কিছু করার বাকি আছে আইন শৃঙ্খলার বিষয়ে। আমি আগেই বলেছি, এই জাতীয় কিছু ঘটনা করে, হত্যাকাণ্ড করে যারা মনে করে যে নির্বাচনকে কণ্ঠকাকীর্ণ করবে সেটা সফল হবে না, তবে তাদের চেষ্টা তারা চালিয়েই যাবে। আমি মনে করি যে তাদের ষড়যন্ত্র অব্যাহত আছে।